না, ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি। যে ইনজুর ছিলাম, ইনজুর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টের, যে সবাই খেলে, খেলতে পারি না। সো বাইরে থেকে দেখাটা, তারপরে যে রিহ্যাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে আহ, থাকে না যে সবাই খেলছে, আমি একটা আলাদা একা কাজ করছি, একটু মনের মধ্যে একটা থাকে। সো ভালো লাগছে যে না, মাঠে ফিরতে পারছি। সৌম্য, আপনি আর তানজিদ তামিম যখন ব্যাট করছিলেন, ইট ওয়াজ লুকিং লাইক সো গুড টু ব্যাট অন, উইকেটটা খুব ভালো, বাট আপনি আউট হয়ে যাওয়ার পর ড্রেসিং রুম থেকে যখন দেখছিলেন জায়গা করে উইকেট করছে, অ্যাকচুয়ালি আপনারা দুইজন বা এরপর টপিক টু নোবডি কুড স্কোর ইন ডাবল ডিজিট, তো ওইটার মধ্যে কি মনে হচ্ছিল যে আসলে কেন এরকম হচ্ছে, বা আসলে মানে যখন কথা হচ্ছিল যে তার সঙ্গে কেউ আউট হয়ে আসে, মানে ব্যাখ্যাটা কি এই দিবালয়টা? না দেখেন, প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, নতুন বলে একটু ভালো ছিল, বলটা ব্যাটে আসতেছিল। সাডেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস, একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই যা মিস্টেক করছে বুঝতে, যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল 170-80। সাডেন যখন উইকেটটা একটু বলটা একটু পুরান হয়েছে, তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিল। সো এইটা হয়তো বা সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে, যে ওই ফ্লোতেই খেলতে, যে এইটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে। আমার কাছে এটা পার্সোনাল ফিল। তানজিদের সাথে যখন পার্টনারশিপে ছিল প্রথম দিকে আর কি, তানজিদ অনেক মেরে গেছিল, আপনি সব অংশ ভয়ে মারেন, বাট তখন একটু ধরে মানে জাস্ট কেটে একদম চেষ্টা করছেন। এরকম সময় আসলে মানসিকভাবে কি চিন্তা করেন, মানে যখন একটা প্লেয়ার মারতে থাকে তখন তার যেহেতু নিজের অ্যাগ্রেসিভ ব্যাট করেন? না, আসলে প্রথম 5 ওভারের মধ্যে হয়তো বা আমি 5-6টা বল খেলছি। তো এইটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে, উইকেটটা হয়তো বা অনেক ইজি থাকে না, যে আমি ব্যাটিং মানে ওই সে নন স্ট্রাইকেই। তো তারপরে একটা দুইটা যে বলটা খেলছিলাম, আমার কাছে মনে হচ্ছে ওই দুইটা বল আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে, কারণ আমি অনেকক্ষণ পরে, একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি। সো একটু আমিও জোরাজুরি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম, যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম। সময় আসলে যেটা সামি ভাই যেটা বললেন, প্রথমে আপনাদের ওপেনিং দুইটা ভালো হওয়ার পর যেটা হলো, সেটা কি আসলে উইকেটের পরিবর্তন হবে এমন হবে নাকি না, মানে আমি ওইটাই তো আপনাদের বললাম ভাইয়া, যে বলটা পুরান হওয়ার পরে একটু চেঞ্জ হয়েছে। তবুও কি এরকম দ্রুত 8 উইকেট পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল এই অবস্থা? না দেখেন, খেলা তো টি-20 জিনিসটাই প্রত্যেক বলেই সিচুয়েশন চেঞ্জ হইতে পারে। কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম, তামিম আর আমি হয়তো বা পরপর 2 ওভারে আমরা মনে হয় আউট হয়েছি, বা 7-8 বল পরে মনে হয় আমি আউট হয়ে গেছি। তো ওই সময় যে তুই কিন্তু ওইভাবেই ব্যাটিং করে। সো ওই আজকের শটটা হয়তো বা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে 6 হয়নি। সো সাডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল, আমার কাছে মনে হয় ভালো জায়গাও বল করেছে। আমরাও হয়তো বা জিনিসটা সোজা ব্যাটে খেললে আরও ভালো হতো, বা আর একটু ইনিংসটা ওইখান থেকে একজন যদি একটু 10 রানের পার্টনার বা 15 পার্টনারশিপ করতো, 10 বা 15 রানের, তাহলে হয়তো বা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারতো সবাই। ইরান থেকে আপনার সিরিজ জিতে এসেছেন, আজকে 4-0 হলো, লাস্ট ম্যাচটা নিশ্চয়ই টাইটেলের জন্যই খেলবেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই জয়টাকে আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখছেন জিম্বাবুয়ের এগেইনস্টে সিরিজ জেতাটাকে, নাকি যেভাবে ম্যাচগুলো জিতছেন এবং আরো ভালোভাবে জেতা যেত কিনা, ওই প্রশ্নগুলো আপনাদের মধ্যে আছে? ড্রেসিং রুমে আলোচনা হয়, টিমের মধ্যে আলোচনা হয়, ওয়ার্ল্ড কাপের আগে যখন ঘরের মাঠে অপোনেন্ট জিম্বাবুয়ে, তখন কি আরো মানে ভালোভাবে ম্যাচ জিততে ভালো হতো কিনা? না, অবশ্যই ম্যাচ জেতাটা তো সবসময় খুশির, এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতে। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কীভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কীভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে, যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে, যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে, সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেব। সো অনেক কিছুই থাকে ইন্টারনাল। চারটা খেলাতে একটা জিনিস বারে বারে আসছে যে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা মানে লাস্টের দিকে ব্যাটসম্যানদেরকে
হয়তো আউট করাতে মানে ওদের পার্টনারশিপ হয়ে যাচ্ছে, মানে একটা ফার্স্ট খেলাতে ওদের অলমোস্ট ইভেন লাস্ট খেলাতে টেইলাররা একটু রান করলো, আজকেও মোটামুটি মানে এই জায়গাটা দিয়ে কি কোনো কনসার্ন আছে না মনে হয় যে এটা আসলে মানে উইকেট পড়ার পরে একটু সময় লাগে বা এরকম? অবশ্যই দেখেন, সব সময় যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটাতে আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত যে রেগুলার সেম জায়গাতে যে ওরা পার্টনারশিপ করতেছে। সো আমাদেরও এটা সবাই মিলে প্ল্যান করছে, বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমের সবাই প্ল্যান করছে যে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায় এবং আরও ভালো করা যায়। এই জায়গাটা কি মনে হয় যে কোন জিনিসটা মিসিং থাকে এই লাস্টে এসে 90 রানে 8 উইকেট পড়ে তারপর একটা পার্টনারশিপ, মানে ওই জায়গাটা আসলে কি মনে হয় যে কি করলে আর কি? বলারদেরকে আরও ভালো লেন্থে লাইনে বল করতে হবে এবং যে প্ল্যানে থাকে বা উইকেট বুঝে বল করতে হবে যে ওই সিচুয়েশনে কী করা উচিত। বলারদেরকে যে আপনি হতে পারে যে বলাররা যে বলটা মারতেছে ব্যাটসম্যানরা তা মারে না, সো ওই তো বলার জন্য প্ল্যান চেঞ্জ করতে হবে। সমগ্র 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে আমরা কবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম এবং আমাদের যে কনফিডেন্স বলা হচ্ছিল এই কনফিডেন্সগুলো আমাদের ওয়ার্ল্ড কাপে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল খুব বাজে ক্রিকেট খেলেছিল ওমান এবং ওমাস এবং ইউএইতে। তো এবার আপনারা খুবই খেলে যাচ্ছেন জিম্বাবুয়ে দলের বিপক্ষে, আপনার কি মনে হয় ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে সেরকম কি একটা কনফিডেন্স নিয়ে যেতে পারছেন না? না, আমাদের তো খেলাই কাজ, এমন কোন এই যে কোথায় খেলা হচ্ছে এটা তো আর আমরা ঠিক করি না প্লেয়াররা। আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার। And সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে। এখন হয়তো বা সিচুয়েশান থাকবে যে আমরা দেশে খেলছি, পরবর্তী খেলাগুলো বাইরে, তো এটা মেন্টালি তখন চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে। আর সময় যেটা শুরুতেই বললেন যে অনেক কষ্ট করেছেন, ওরা খেলছিল, আপনি অনেক কষ্ট করে ব্যাট করেছেন। ব্যাট করলেন ঠিক আছে, আপনার ইনজুরির কনসার্ন ছিল, তবে আজকে অনেক করে ব্যাট করলেন, কোনো কি সমস্যা ফিল করেছে কিনা, ফুল ফিট কিনা? আর বিষয় হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে বেশ কয়েকটা ম্যাচ মিস করলেন, আর সামনে যে ম্যাচগুলো আছে আমেরিকাতে খেলবেন, প্রচুর ম্যাচ খেলবেন, সেখানে ফুল রিটার্ন ব্যাক করা, কারণ লিটন দাস অফ ফর্মে আছে, আপনার উপর দায়িত্ব বেশি থাকবে সিনিয়র ক্যাম্পেইন, সো আপনাকে তৈরি করা এবং কোনো কি সমস্যা ফিল করেছেন কিনা? না, আমার যে কাজগুলো ছিল আমি 100% করার চেষ্টা করেছি নিজে ফিট হওয়ার জন্য। এবং হ্যাঁ, এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো বা আরও ভালো হতো নিজের জন্য। কিন্তু যেহেতু ইনজুর্ড ছিলাম, হয়তো বা তত তাড়াতাড়ি করতে গেলে হয়তো বা নিজের জন্য রিস্কটা থাকতো, আরও বড় কিছু হয়। তো ডক্টররা যেটা ভালো মনে করেছে ওটাই, কিন্তু আজকে খেলেছি, ভালো ফিল করেছি। ওয়ার্ল্ড কাপের জন্য যে সময়টা মানে আছে, ফুল প্রিপারেশনটা হবে কিনা? আজকেই তো খেলা শুরু করে দিয়েছি, প্রিপারেশন তো হয়ে গেল। না, নেক্সট ম্যাচগুলো খেলার সুযোগ পেলে খেলবো। সম্ভব আজকে আপনার নিজের প্ল্যানটা কি ছিল? ইনিশিয়ালি স্ট্রাইক কম পেয়েছেন, কিছু বল ড্রাইভ খেলেছেন, গ্যাপ পিক করতে পারেননি, পুল করলেন, একটু সোজা উপরের দিকে লেগে গেছিল। ওই ফ্লিকের পরে আপনি ফ্লিক তো না চাটি মাইরা 6-এর পর কনফিডেন্সটা যাবেন, তারপর থেকে আপনার কি টার্গেট ছিল? বড় খেলা নাকি না হাত সম্মান মতো খেলা কোনটা? না, এটা ঠিক যে অন্যদিন হয়তো বা যত তাড়াতাড়ি সেট হতে পারে, আজকে একটু সময় বেশি লেগেছে। হতে পারে যে সোজা খেলে যে কনফিডেন্সটা থাকে আজকে ওইটা অত পাই নাই। কিন্তু না, বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম। তামিম যেভাবে খেলেছে একই ফ্লোতে যাওয়ার চেষ্টা করি নাই, হতে পারে আমার জন্য বিপরীত হতে পারতো। তো একটু আমি বলবো যে আমি ওকে বেশি সাপোর্ট করার চেষ্টা করেছিলাম, কারণ ও বাউন্ডারি বেশি পাচ্ছিল। সো আমি চেষ্টা করেছিলাম যে ওকে কিভাবে বেশি স্ট্রাইক দেওয়া যায়, রোটেট করা যায় এবং আমি আমার জন্য বল পেলে আমি খেলবো। ওপেনিংয়ে আমরা দেখি যে এই সিরিজের মধ্যে তানজিদ তামিমকে ডেবিউ করানো হলো, লিটন দাস ব্যাক টু ব্যাক মানে অফ ফর্মের কারণে ওনাকে বসিয়ে রেখে আপনাকে আপনাকেও দেখার কথা বিষয় ছিল। আপনার কি মনে হয় যে আমাদের বিশ্বকাপ এক মাসও বাকি নেই, বাংলাদেশ 7 ম্যাচ খেলবে 8টা থেকে শ্রীলঙ্কার সঙ্গে, তো সেটার একটা ওপেনিং স্পট আমরা ওপেনিং প্লেয়ার এখন আমরা পাইনি বা পাচ্ছি না, তো এরকম এখানে কোনো কনসার্ন মনে হয় না? আপনার মনে হয়? না, এটা দেখেন এখন তো খেলা বাকি আছে, বিশ্বকাপের পরেও ওখানে আমেরিকা যেও 3টা খেলা আছে। তো সেটেল এটা টিম ম্যানেজমেন্ট দেখছে
কিভাবে মানে করা যায়। তামিম ভালো করছে, ওর সাথে আজকে আমি খেললাম, আর আগেরগুলো লিটন খেলেছে। সো ওইভাবে অপোনেন্ট কিভাবে কারা আছে, বলার কারা আছে, ওইভাবে হয়তো বা সেট করবে। আপনি নিজেও আজকে একটা দারুণ ক্যাচ নিয়েছিলেন, মানে আরো কয়েকটা ক্যাচ বেশ ভালো হয়েছে, কিন্তু আবার কিছু ক্যাচ দেখা যাচ্ছে যে একদম সহজ ক্যাচগুলো মিস হয়ে যাচ্ছে। এদিকে এই যে কনসিস্টেন্সির অভাবটা, সেটা কি মানে কনসার্নিং কিনা বা ভবিষ্যতে ভোগাবে কিনা? না ভাই, ক্যাচ মিস হইতে পারে, গ্রাউন্ড ফিল্ডিং সবাই ভালো করছে, এইটা বেশি কনসার্ন। ক্যাচ মিস হতে পারে, এগুলো নিয়ে কোনো বিষয় নেই। Last two questions. ফার্স্ট তিন ম্যাচে ওপেনিং নিয়ে একটা কনসার্ন ছিল, আজকে ওপেনিং পার্টনারশিপটা ভালো হলো, মিডল অর্ডারই করলো না, ওয়ার্ল্ড কাপ চলে আসছে, তো এই টাইমে একটা প্রবলেম সলভ করলে আরেকটা আসছে, সেটা আসলে কতখানি কনসার্ন? কোনটা সলভ হলো আর কোনটা আসলো? ওপেনিংটা আজকে ঠিক হলে আজকে মিডল অর্ডার পারফর্ম করতে পারলাম, তো এইটা আসলে কতখানি কনসার্ন? ভাই এক প্রত্যেক ম্যাচে তো সবাই ভালো করবে না, আজকে হয়তো ওরা লাস্ট ম্যাচগুলোতে ওরাই তো ভালো করছে। সো একদিন ওদের হতেই পারে, সো এটা নিয়ে কোনো না, ওরা নেক্সট ম্যাচে আবার কাভার আপ করবে। আপনি বললেন যে ট্রানজিশন ব্যাটিং এর সময় জোরাজুরি করছিলাম না, এটা কি মনে হয় আপনার ব্যাটসম্যান বড় গ্রোথ হয়েছে যে জোরাজুরি করা, বুঝতে পারা যায় জোরাজুরি করা যাবে না, অ্যাটাকিং ব্যাটিং করছে? হ্যাঁ, বলতে পারেন পরিবর্তন তো আসছেই, কিন্তু তারপরেও আজকে একটা দিন থাকে না যে আমি একটা যে ইজি বল পেয়ে গেলাম, বাউন্ডারি পেয়ে গেলাম, আজকে ওই বলগুলো আমি পাই নাই। সো যেহেতু আমার নিজের জোনে বল পাচ্ছিলাম না তখন আর কি, আর এমন না যে রান হচ্ছিল না, রান হচ্ছিল বিদায় আমি এই প্ল্যানটা করতে পারছিলাম। যদি রান না হতো তখন হয়তো আমাকে অ্যাটাকিং করা লাগতো। সো রান কিন্তু অলমোস্ট 9 করে আসছিল, 8-9-এর বেশি আসছিল, তো এই জন্য আর কি এরকম কোনো কিছু করা হয় না। Last one. আপনি কি বোলিং করার জন্য ফিট আছেন? যথেষ্ট বোলার ছিল, হয়তো দরকার হয়নি, এমনিতে বোলিং করার জন্য ফিট আছেন? হ্যাঁ, ফিট। থ্যাংক ইউ।